রোববার বিকেলের হঠাৎ এক দুর্ঘটনায় দুরন্ত শিশু নুরুল ইসলাম এখন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে। রাজধানীর শনিরাখার জাপানি বাজার ৪ নম্বর গলিতে রিকশাচালক বাবার একমাত্র সন্তান নুরুল ইসলামের বাস। অন্যান্য দিনের মতোই দুরন্তপনায় সময় কাটছিল ৮ বছর বয়সী নুরুল ইসলামের। ময়লার ভাগার থেকে কুড়িয়ে পাওয়া পারফিউমের বোতলের মতো প্লাস্টিকের একটি বস্তু নিয়ে আসে বাড়িতে। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তেই ডান হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। হাসপাতালের বিছানায় শিশুটির পাশেই মা বিউটি বেগম এবং বাবা হৃদয় হোসেন। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল তারা। বাইরে গেছে, বাইরে যায় টুকে কইতে আনছে আইনার পরে এটা ভিতরে পানি বেড়ে টিপ দিছে আর এটা বাস্ট হয়ে গেছে। আর কইছে যেন বোমাটা যদি হরে লাইতো তাহলে এই অবস্থা হইতো না। আশেপাশের লোকজন বলছে যে একটা আওয়াজ পাইছে আর ধোঁয়া উঠছে। পরে আমি বাসার ভিতরে ঢুকিয়া ওই রুম খুলছি, তো পরে দিয়ে আঙ্গুলের আড্ডি উড্ডি করে রয়েছে ঘরের ভিতরে। হাসপাতালে ছুটে এসেছেন প্রতিবেশীরা। তাদের অভিযোগ, পরিত্যক্ত কোনো গ্রেনেডে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার সঠিক তদন্ত এবং সরকারি সহায়তায় উন্নত চিকিৎসা চান তারা। তোর মার সারা শরীর রক্তে ভিজা, আর বাচ্চা গিয়া শুয়ে পড়ছে। এতটা পরিমাণ অসহায় ছিল যে কেউ যদি ধরে না নিয়ে আসতো তাহলে না আসতেও পারতো না। আমরা চাই দৃশ্যমান কোনো পদক্ষেপ, যাতে করে এই যে হাত বোমা এবং অস্ত্রগুলো বাইরে আছে এগুলো যত দ্রুত সম্ভব উদ্ধার করা যায়। কর্তব্যরত চিকিৎসক জানান, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত অংশটা পরিষ্কার করব এবং যতটুকু পারা যায় রিকনস্ট্রাকশন করে আমরা ভর্তি রাখব। ঘটনা তদন্ত করছে কদমতলী থানা পুলিশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।